আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তাহেরা নওশর। আজকে আমি আপনাদেরকে দেখাবো বরবটি বাজি রান্না করে। সাথে থাকেন আর দেখতে থাকেন আজকের ব্লগ। তো আজকের ব্লগের মধ্যে আজকে আমি বরবটি রান্না করব, তাও আবার বরবটি দিয়ে ভাজি রান্না করব। আমি যেহেতু সিলেটি, তো আজকে এটাকে আমরা সাধারণত লুবি বলি। তো প্রথমে আসলে কেটে কুটে নিয়েছি। আর যা যা লাগবে আছে পেঁয়াজ আর রসুন কুচি, সাথে মুরগির মাংস টুকরো টুকরো করে কেটে নিয়েছি, সাথে আছে গোলমরিচের গুঁড়া, গরম মশলা আছে, জিরা, হলুদ আর মরিচ, আর সাথে আছে পাঁচফোড়ন আর লবণ। আর বরবটিটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দেখতেই পারতেছেন। আর প্রথমে কিন্তু এটা ধুয়ে রেখেছি। তো প্রথমে আমরা এক এক করে প্রত্যেকটা জিনিস আবারও দেখিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে। তারপরে একটা চুলায় প্যান বসিয়ে নিলাম। তারপরে আমরা পরিমাণ মতো তেলটা দিয়ে দিব। রসুনের কুচি, সাথে দিয়ে দিলাম পেঁয়াজের কুচি। প্রায় 5 মিনিট এটা নাড়াচাড়া করব। এটা নাড়াচাড়া করতে মনে হয়েছে আসলে আমরা রান্না করি অনেক সময় অনেক 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 কষানো হয় রান্না। কেউ কেউ অনেক বেশি কষান, আবার কেউ কেউ অনেক বেশি কষান না। তো যেহেতু রান্না করতেছি, সাথে আপনাদের সাথে গল্পও করব মাঝে মধ্যে। তো সাথে দিয়ে দিব এখন গরম মশলার গুঁড়া, তার সাথে দিব জিরা, আর সাথে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া। এই তিনটা একসাথে দিয়ে দিলাম হাফ টি স্পুন করে। তো আপনাদের সুবিধার্থে আপনারা দিবেন, যে যেমন পছন্দ করে সেরকমই দিবেন। তারপরে দিয়ে দিব কুচি করে কাটা মুরগির মাংসগুলা। আমি কিন্তু মুরগির মাংসের মধ্যে বুকের যে মাংসটা ছিল এই মাংসটা দিয়েছি। আমাদের মাংসটা প্রায় রেডি হয়ে গেছে। এখন আমরা এক এক করে সামান্য একটু পানি দিয়ে দিব গ্রেভি হওয়ার জন্য। আমি কিন্তু গরম পানিটা দিয়েছি, আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন। তারপরে হাফ টি স্পুন হলুদের গুঁড়া, হাফ টি স্পুন মরিচের গুঁড়া দিয়ে দিব। আর যে যে পছন্দ করেন আসলে মরিচ দিলেও দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নাই, কিন্তু টেস্ট কিন্তু সমানই হবে। সাথে পাঁচফোড়নটাও দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো। এখন আবারও একটু নাড়াচাড়া দিয়ে দিব। আমার প্রায় রান্নাটা অনেক কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি মশলাটা একটু ভালোভাবে গ্রেভি হওয়ার জন্য নাড়াচাড়া দিচ্ছি। তো সামান্য একটু পানিও দিয়েছি আমি, যাতে মশলাটা একটু ভালোভাবে কষানো যদি ভালো হয় তাইলে রান্নার স্বাদ দ্বিগুণ হবে। তাই কিন্তু আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিলাম। আর সাথে বরবটিগুলোও দিয়ে দিচ্ছি। আর বরবটিটা তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয়ে যায়, তাই কিন্তু আমি লবণটাও দিয়ে দিলাম। প্রথমে কিন্তু আমি লবণটা দেইনি, এখন লবণটা দিয়ে দিচ্ছি। আর শেষে লবণটা দেওয়া এই জন্য, যদি আপনি শেষে লবণটা দেন তাইলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর পানিটাও অল্প বের হবে। এই জন্য আমি একবারে লাস্টেই লবণটা দিয়ে দিলাম। তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম প্রায় 10 মিনিটের মতন। বেশ রেডি হয়ে গেল। আর সাথে দিয়ে দিলাম কাঁচামরিচগুলা, সাথে ধনিয়া পাতাও দিয়ে দিলাম।
তারপরে একটা পাত্রের মধ্যে পরিবেশন করব। কার কার আমার ভিডিওটা খুবই ভালো লাগে, খারাপ লাগে, আপনাদের ভালো মূল্যবান মতামতের জন্য আমি সবসময় অপেক্ষা করি। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর এর চেয়ে যদি বেশি ভালো লাগে তখন সাবস্ক্রাইব করবেন। আর তারপরে একটা পাত্রের মধ্যে পরিবেশন করে নিলাম আমার বরবটি ভাজিগুলা। খুব সুস্বাদু হয়েছে এই বরবটি ভাজি, একবার হলেও করে ট্রাই করবেন, একবারে সিম্পলভাবে রান্না করেছি। সবাই ভালো থাকবেন এই বলে শেষ করলাম আজকের ব্লগ। আসসালামু আলাইকুম।